অলোকদা, আজকে ভারতের সাথে খেলা ছিল মালয়েশিয়ার। সেই ম্যাচে 1-1 হুম। গোলে ড্র। গুরপ্রীত সিং হ্যাঁ, আমি সাধুর আবার দেখেছি। সেই গোল হজম, বিশাল কাইটের চান্স না বাবা, কি বলবেন? অ্যাকচুয়ালি ইয়েতে বিশাল কাইটকে খেলাতে পারে একবার, না? একবারও ওকে, ও তো গুলপিট খেলেই যাচ্ছে। গোলটা যে খুব ভালো খেয়েছে তা নয়, ওরাও আমাদের রাহুল বেকে গোল করেছে, আমি দেখেছি হেড করে, তাই না? হ্যালো। হ্যাঁ, একেবারেই একেবারেই। হ্যাঁ, রাহুল বেকে। হ্যাঁ, সুতরাং আমার টিমকে দেখে আমি কিছু ইমপ্রেস মনে হয়নি। এই টিমে সবচেয়ে খারাপ লাগছে যে কলকাতার একটা ছেলে নেই, না? এটা একটা বিরাট, মানে বিরাট মানে গ্যাপ হয়ে গেল এটা। একটা ভারতীয় ফুটবলে ভারতীয় টিম খেলছে, সেখানে কলকাতার একটি ছেলে ছিল, তাকেও বাদ দিয়ে দেওয়া কিছু আছে। আমি জানি না এই এটা কি ধরনের ইয়ে চলছে। আমি এর আগেও আমি খেলা দেখছিলাম, ইস্টবেঙ্গলের সঙ্গে রেফারিং করানো জঘন্য। আমি জানি না ইস্টবেঙ্গল মোহামেডানকে এরা কতটা প্রাধান্য দেয়, এবং এই টিমের অনেক প্লেয়ার আছে যারা ভারতীয় টিমে জায়গা পাওয়া উচিত আর কি, তারা পায়নি। যাই হোক, একা ড্র করেছে, হারিনি, তো এইটাই যথেষ্ট। আর মালয়েশিয়া তো আগের মতো সেই টিম নেই। মালয়েশিয়ার খেলা দেখেও আমার খুব ইমপ্রেস হয়নি। এই টিমকে ভারতীয় টিমে হারানো উচিত ছিল। এই ইন্ডিয়া টিম কি আদৌ কোনো দলের সাথে জিততে পারে? মানে একদম কঠিন প্রশ্ন। আমি বলছি, 200 নম্বরে থাকা কোনো র্যাঙ্কিং এর দলের সাথেও কি ইন্ডিয়া টিম জেতার ক্ষমতা রাখে? র্যাঙ্কিং জানি না, এই ইন্ডিয়া টিম তো কোনো কঠিন টিমের সঙ্গে আমি খেলতে দেখছি না। প্রথম কোশ্চেন হলো, আমাদের সময় তুমি যে দুটো নেহরু কাপ খেলেছি, বাইরে খেলেছি, আমরা এশিয়ান গেমস, সমস্ত চায়না ন্যাশনাল টিম, কোরিয়া ন্যাশনাল টিম, কোরিয়ার সঙ্গে যখন খেলেছি, সেই টিমটাই 86 ওয়ার্ল্ড কাপে আর্জেন্টিনাকে হারিয়েছিল। এইসব টিমের সঙ্গে তো মিট করে না। এইসব টিমের সঙ্গে যদি না জেতে, তো এখন তো অনেক বেশি সুযোগ সুবিধে, প্রাচুর্য, বিদেশি কোচ সবকিছুই রয়েছে। কিন্তু আমার মনে হয় না যে আমাদের সময় যেসব প্লেয়ারকে আমি দেখেছি, যাদের সঙ্গে আমি ইন্ডিয়া খেলেছি, সেই সেই তারা তো সবই আমাদের ইন্ডিয়াতেই জন্মেছে, না? কিন্তু তাদের যে স্কিল, তাদের যে বুদ্ধিমত্তা খেলা, সেটা আমি এখনো দেখছি না। কারণ আমি জানি না কবে দেখবো। আমার মনে হয় না এই ইন্ডিয়া টিম কোনো, ধরো জাপান, হ্যাঁ, বা কোনো সৌদি, তারপরে তোমার চায়না, কোরিয়া, এইসব টিমের সঙ্গে পড়লে এই টিমের বোঝা যাবে এদের কতটা স্ট্রেংথ, কতটা উন্নতি হবে। এই মালয়েশিয়ার সঙ্গে খেলে কতটা উন্নতি হবে আমি জানি না, আর বোঝা যাবে না এই টিমটাকে। অসংখ্য ধন্যবাদ অলোকদা, আমাদের সাথে এই ব্যস্ত সময়ের মধ্যে কথা বলার জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ।